ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চ এর সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো এখানে সেকশন এতে তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে, তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আবার রানওয়ে কাইট থেকে। তো এর প্রশ্নগুলি দেখি কি আছে, চলো। এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগ, দ্য লেটার কেম টু ফাদার 1 month later, 2 months later, 3 months later, 6 months later। কি হবে? 1 month later। দুইয়ের দাগ, আফটার রিডিং দ্য লেটার ফাদার বিকেম সরফুল। তিনের দাগ, ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। চারের দাগ, আফটার লিভিং দ্য হাউস ফাদার ওয়েন্ট ব্যাক হোম ফিউ ইয়ার্স আফটার। এরপর বিয়ের দাগ, এখানে দেখো কজ এবং এফেক্ট দেওয়া রয়েছে। তো কি আছে দেখো, একের দাগে কজ দেওয়া রয়েছে, ফাদার হ্যাড ফিনিশড রিডিং দ্য লেটার, বাবা চিঠিটা পড়া শেষ করলেন। এফেক্ট অর্থাৎ এর ফলে কি হয়েছিল, তো এর অ্যান্সারটা হবে দেখো, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। এরপর বিয়ের দাগে দেখো এখানে এফেক্ট দেওয়া রয়েছে, ফাদার লেফট হোম। তো এর কারণটা কি হবে, এর কজটা হবে হি হ্যাড কোয়ারেড উইথ হিজ ব্রাদার, এটা হবে এর কজ। এরপর দুইয়ের দাগে এখানে দেখো তোমাদের একটা পোয়েম দেওয়া রয়েছে। তো চলো এই পোয়েমটার যে কোশ্চেনগুলো রয়েছে তো সেগুলো আমরা সলভ করি। এর দাগে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এখানে যে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলির আমাদের উত্তর দিতে বলেছে। একের দাগে কি আছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেই পোয়েমটার নাম কি, হু রোট ইট, এবং এটার কবিকে। দি নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ সি ফেভার, অর্থাৎ এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেই পোয়েমটার নাম হলো সি ফেভার, অ্যান্ড ইট ওয়াজ রিটেন বাই জন মেসফিল্ড, এবং এটা জন মেসফিল্ডের লেখা। এরপর দুইয়ের দাগে দেখো, এ স্টার টু স্টিয়ার হার বাই, হুইচ স্টার ইজ রেফার্ড টু হেয়ার, এখানে কোন তারার কথা বলা হয়েছে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক দ্য স্টার, কেন কবি এখানে সেই তারাটি চেয়েছেন। The star referred to is likely the North Star, which has been used for navigation for centuries. Why does the poet ask the star? কেন কবি সেই তারাটি চেয়েছেন? The poet asks for the star to guide his ship, symbolizing his desire for direction and purpose in his journey. এরপর তিনের দাগ, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর হিজ জার্নি, অর্থাৎ কবি তার যাত্রাপথে কি কি চেয়েছেন। The poet asks for a tall ship, a star to steer by, the wheels kick, the wind song, the white sail shaking, a grey mist, a grey dawn, a call of the running tide, a windy day with white clouds, flung spray, blown sperm, and the seagulls crying. এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে তিনের দাগে। তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা একটু পড়ে নিই। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. I remember অর্থাৎ আমার মনে পড়ে, my father আমার বাবা, starting his day তার দিন শুরু করতেন at 4 AM 4টার সময়, by reading the নামাজ পড়ার পর, before dawn অর্থাৎ ভোর হওয়ার পূর্বে, after the নামাজ অর্থাৎ নামাজ পড়ার পর, he used to walk down to a small coconut grove, তিনি একটা ছোট্ট নারকেলের বাগানের হেঁটে যেতেন, উই ওন্ট যেটা আমাদের নিজেদের, অ্যাবাউট 4 miles from our house, এটা রয়েছে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। হি উড রিটার্ন তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস এক ডজন নারকেল সঙ্গে নিয়ে, টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার যেটা তার কাঁধের উপরে ঝুলিয়ে নিয়ে আসতেন, অ্যান্ড অনলি দেন এবং শুধুমাত্র তারপরেই,
হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার সকালের জলখাবার খেত। This remained his routine even when he was in his late 60s. এমনকি যখন তার 60 বছর পেরিয়ে গিয়েছিল তখন পর্যন্ত এটা তার একটা রুটিন হয়ে গিয়েছিল। তো এর দেখে কি কোশ্চেন আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে শূন্যস্থানগুলি এই টেক্সট থেকে অ্যান্সার নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। একটা দেখে কি আছে দেখো, দ্য ফাদার অফ দ্য আথার স্টার্টেড হিজ ডে, অর্থাৎ লেখকের বাবা তার দিন শুরু করতেন, এর অ্যান্সারটা আমরা এখান থেকে লিখবো অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। অর্থাৎ 4টার সময় তার দিন শুরু করতেন নামাজ পড়ার পর। দুয়ের দাগ, হিজ ফাদার ইউজ টু ওয়াক ডাউন, তার বাবা হেঁটে যেতেন টু এ স্মল কোকোনাট গ্রোভ। এরপর 3-এর দাগ, হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। ওকে। এরপর 4 দাগ, হি টুক ব্রেকফাস্ট আফটার রিটার্নিং উইথ দ্য কোকোনাটস। এরপর বি এর দাগে কি আছে দেখো, ইচ অফ দ্য ফলোইং স্টেটসম্যান ইজ আইদার ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুইটেবল লাইন্স অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। অর্থাৎ এখানে যে স্টেটসম্যানগুলো দেওয়া রয়েছে সেগুলো ট্রু নাকি ফলস তা বিচার করে এখানে লিখতে হবে এবং এর সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো একের দাগে কি আছে দেখো, দ্য ফাদার অফ দ্য আথার স্টার্টেড হিজ ডে আফটার 4 AM, অর্থাৎ লেখকের বাবা দিন শুরু করতো 4টার পর। তো এর অ্যান্সার কি হবে, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে লিখবো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। ওকে। এরপর 2-এর দাগ, দ্য ফাদার ওয়াকড অ্যাবাউট 4 কিমিজ টু এ স্মল কোকোনাট গ্রোভ, তার বাবা 4 কিলোমিটার হেঁটে একটা নারকেলের বাগানে যেতেন। এর অ্যান্সারটা কি হবে, ফলস। তো এর যে সাপোর্টিং স্টেটমেন্টটা এটা আমরা এখান থেকে লিখবো দেখো, হি ইউজড টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। এরপর 3-এর দাগ, ফাদার উড রিটার্ন উইথ হাফ ডজন কোকোনাট ওভার হিজ শোল্ডার, অর্থাৎ বাবা তার কাঁধে করে আধ ডজন নারকেল নিয়ে ফিরে আসতেন। তো এর অ্যান্সারটাও কি হবে, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো দেখো, এখান থেকে লিখবো, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। ওকে। এবার দেখো তোমার সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া রয়েছে। তো 4 দাগে কি রয়েছে দেখো, 4 দাগের এতে ডু এজ ডিরেক্টেড। 1-এর দাগ, হি পুট হিজ হ্যান্ডস অন দ্য বক্স চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা কি লিখবো দেখো, হিজ হ্যান্ডস ওয়ার পুট অন দ্য বক্স বাই হিম। এরপর 2-এর দাগ, দেন উই উইল গো টু মার্কেট টু বাই দিস সেট মাদার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, মাদার সেড দ্যাট দেন দে উড গো টু মার্কেট টু বাই দ্যাট। এরপর 3-এর দাগ, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি ফ্রেম WH কোয়েশ্চেন ইউজিং হোয়ার, অর্থাৎ এখানে এটা আমাদের WH কোয়েশ্চেনে রূপান্তর করতে বলেছে হোয়ার বসিয়ে। তো এর অ্যান্সারটা কি লিখবো দেখো, হোয়ার ডিড দে ডিসকভার দ্য কাইট, তারা কোথায় ঘুড়িটি আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল। এরপর 4 দাগ, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ টার্ন ইন্টু সিম্পল, এই সেন্টেন্সটা আমাদের সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি হবে, উই হ্যাড এ বিগ কাইট, আমাদের একটা বড় ঘুড়ি ছিল। 5-এর দাগ, হোয়াট এ টেরিবল ড্রিম টার্ন ইন্টু অ্যাসার্টিভ, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কি হবে, ইট ওয়াজ এ টেরিবল ড্রিম। এরপর বি-এর দাগ, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এখানে যে বাক্যগুলি আমাদের দেওয়া রয়েছে এর সমার্থক শব্দ আমরা আনসিনটা পড়লাম সেখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। কি আছে দেখো,
এ রেগুলার প্রসিডিউর, এটা কি হবে? রুটিন। 2 এর দাগ, এ টাইপ অফ গার্ডেন, এক প্রকার বাগান, এর অ্যান্সার কি হবে? গ্রোভ। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এবং আরও এরকম এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।